এটাতে আমার আর কোনো ব্যাখ্যা নেই। আমরা যদি জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করতাম এই যুদ্ধে আমরা সফল হইতাম, আমরা জিততাম না, বিজয়ী হতাম। ধন্যবাদ। পরিচালনা করেছে এই সরকারের লেজিটিমেসির বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয়। এই সরকারটাই তখন ছিল বাংলাদেশের স্বীকৃত সরকার। কিন্তু অর্থটা ওরকম দাঁড়ায় কিনা যে ওনারা পরিচালনা করলো সরাসরি যেহেতু রণাঙ্গনে অংশ নেয়, এটা হয় নাই, কারণ রণাঙ্গনটা ওনারা পরিচালনা করেছেন। তাইলে তো একই কথা আপনি সেক্টর কমান্ডারদের ব্যাপারে বলতে পারেন। তারা কি যুদ্ধ করে নাই? যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। এটা কেমন করে এই ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ। এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই। আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে সহযোগী যে মুক্তিযুদ্ধের সহযোগী, ওখানেও স্যার মুজিবনগরের একটা বিষয়, তাহলে ওইটা মুজিবনগরের কর্মচারীরা, ওখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয় ওইটাই। আর এমপি এমএলএদের মধ্যে যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। সর্বাঙ্গীন ভাবে এটাকে মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। কারণ ওই অবদানও অসাধারণ এবং সেইভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে। কে কি ধরনের ভূমিকাতে সেই সময় অংশগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান। মুক্তিযোদ্ধা সহযোগী মুক্তিযোদ্ধা এখানে যে সম্মান বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সেটার মধ্যে সমান একই। স্যার এটা বলা হচ্ছে যে এই বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার সভা এবং যেটা সুস্পষ্ট হয়েছে, এটা তো দুইবার তিনবার করে যা চাই হয়েছে, ব্যাটিং হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা সুস্পষ্ট। কারণ আপনি যদি টুইস্ট করতে চান তাহলে তো আপনি করতে পারেন, সেটা তো অল টুগেদার ডিফারেন্ট জিনিস। এটা তো আমরা একেবারে নিরঙ্কুশ ভাবে ইতিহাসনিষ্ঠ ভাবে আমরা চেষ্টা করছি যাতে এই মুক্তিযুদ্ধটা সম্মানিত থাকে, এটা কন্ট্রোভার্সিতে না যায়, কেউ যেন এটাকে না বলে। স্যার তাহলে এই লাইনটি কেন থাকেনি? বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞাটি আছে 10 এর সংজ্ঞার 10 নম্বরে যে যাহারা 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ হইতে 16 ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন এবং যে সকল ব্যক্তি এই সাথে নিচের দিকে খালি পড়তে থাকে, আপনি ওটাকে অতটুকু করলেন তো আবার পড়তে থাকে। আরেকটা বিষয় স্যার, সবই একই সাথে। স্যার একটা বিষয় হচ্ছে যারা শিল্পী কলা কুশলী তারাও তো মুক্তিযুদ্ধের অংশ ছিল, তারা যতটুকু সম্ভব আমরা যারা মুক্তিযুদ্ধ করে নাই তালিকায় যুক্ত হয়েছে তাদের থেকে নিষ্কৃতি যতই পাই। এটা তো ইনিশিয়েট করে গেলে এই ধারাতে হয়তো এর পরবর্তী পর্যায়ে যারা আসবে সরকারে তারা এটা ফলো করবে, এগিয়ে নেবে। এই সময়ে এসে যখন মুক্তিযোদ্ধাদের বিষয়ে এটা আমি একবার ব্যাখ্যা করেছি, একবার বলে ফেলেছি, সেকেন্ড টাইম বলতে হচ্ছে। এটার অনিবার্যতা না থাকলে এটা তো আসতো না। এটা অনিবার্যতা এটাই আছে যে একটা হলো ইতিহাসের একটা বস্তুনিষ্ঠতা, এটাকে প্রতিস্থাপন করা। এটা আমাদের অত্যন্ত গৌরবের সময় মুক্তিযুদ্ধ, এর চাইতে গৌরব এই জাতির জন্য আর হয় নাই। এটা স্বাধীনতা সংগ্রামে বহু লক্ষ মানুষ এখানে জীবন দিয়েছে এবং এটা অমোচনীয় একটা গৌরব এই জাতির জন্য। এটা একটা রাষ্ট্র গঠন হয়েছে এদের ত্যাগের বিনিময়ে। সেটাকে আমরা ওই ফেলায় কিংবা অযাচিত ভাবে নানা রকমের বিষয় দিয়ে এটাকে বিতর্কিত করতে চাই না। এরকম বহু লোক এখানে মুক্তিযোদ্ধা হিসেবে আসছে, আমরা নমুনা হিসেবে অনেকটা পাচ্ছি, যেগুলি সঠিক নয়, এটা ঠিক না। ফলে এই সমস্ত মানুষেরা বাইরে সমাজে গিয়ে নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা কিংবা অন্যান্য অনেক রকমের অনাচারের সাথে যুক্ত। মুক্তিযুদ্ধ করেছে
54 বছর আগে 54 বছর ধরে একটা জীবন যে যাপন করে আসছে মুক্তিযোদ্ধারা, সেটাও তো একটা অবিস্মরণীয়। এটাই ডিটারমাইন করে যে মুক্তিযুদ্ধের গৌরব নিয়ে কতজন মুক্তিযোদ্ধা সঠিক দাঁড়াতে পেরেছে। স্যার তাহলে যারা সহ মুক্তিযোদ্ধা হবেন, আগে মুক্তিযোদ্ধা ছিলেন, তাদেরকে কি নতুন সব হবেন না, তারা হয়ে আছেন, তারা তাদেরকে কি আছেন। নতুন করে আবার সনদ দেওয়া হবে কিনা স্যার? কোনটা? অলরেডি মুক্তিযোদ্ধা ছিলেনই, এখন আপনারা সহ মুক্তিযোদ্ধা বলছেন, মানে নতুন মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে যেহেতু আমাদের তাকে নতুন করে সনদ দেওয়া হবে কিনা? উনি যদি চান তাহলে আমরা সেই রকম করেই আমরা দেব, এবং মুক্তিযুদ্ধের সনদ সহযোগী সনদ পাওয়ার ওনার অধিকারী। এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না, একই মর্যাদায় উভয়ই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সমস্ত কিছুই একই মর্যাদায় প্রবাহিত হবে। আমরা একটু সংজ্ঞা পরিবর্তন হওয়ার কারণে কত লেভেলের সাথে মুক্তিযোদ্ধা থেকে সহযোগী হিসেবে এটা এখন তাৎক্ষণিক তো বলতে পারবো না, কারণ এটা তো বিশ্লেষণের ব্যাপার আছে। আমরা যখন তালিকা যাচাই করতে যাব তখন এটা নিরূপণ করা যাবে। এখন তো এটা একটা বিষয়